আমাদের শরীরের ভেতরে মানে এই মুহূর্তেও একটা অসাধারণ ডিফেন্স সিস্টেম কাজ করে চলেছে ভাবা যায়। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই সিস্টেমটা একটা দুর্গের মতো আমাদের রক্ষা করে। চারপাশে কিন্তু অদৃশ্য শত্রুর কোনো অভাব নেই, যারা সারাক্ষণ আমাদের শরীরে ঢোকার চেষ্টা করছে। তো প্রশ্নটা হলো, কি আমাদের বাঁচিয়ে রাখছে? এই সহজ প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। এই যে ডায়াগ্রামটা, এটাই হবে আমাদের গাইড। এটাকে বলতে পারেন আমাদের শরীরের ডিফেন্স ফোর্সের একটা ব্যাটল প্ল্যান। এটা ধরেই আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তো এই যে অদৃশ্য যুদ্ধটা চলছে, এর দুটো মেন ফ্রন্ট লাইন আছে। মানে আমাদের ইমিউন সিস্টেম মূলত দুটো লেভেলে ডিফেন্স দেয়। আচ্ছা, এই দুটো লেভেল কি কি? একটা হলো ইননেট ইমিউনিটি, মানে সহজাত প্রতিরক্ষা। এটা হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স, খুব দ্রুত কাজ করে, কিন্তু এর অ্যাটাকটা খুব স্পেসিফিক না, এটা আমরা জন্ম থেকেই পাই। আর দ্বিতীয়টা হলো অ্যাডাপটিভ ইমিউনিটি বা অভিযোজিত প্রতিরক্ষা। এটা একটু স্লো, কিন্তু একেবারে টার্গেট করে শত্রুকে চেনে এবং মনেও রাখে। তাহলে চলেন প্রথমে ইনেট সিস্টেমের বাইরের দিকটা দেখি। এটাকে আমরা যদি একটা দুর্গ ভাবি, তাহলে এটা হলো সেই দুর্গের বাইরের দেয়াল। এই দেয়ালগুলো কি? খুবই সাধারণ, কিন্তু মারাত্মক এফেক্টিভ জিনিস। যেমন আমাদের স্কিন, মিউকাস বা শ্লেষ্মা, বেশিরভাগ জীবাণু তো এই দেয়াল টপকাতেই পারে না, এখানেই আটকে যায়। কিন্তু সবসময় তো আর দেয়াল দিয়ে আটকানো যায় না, তাই না? যদি কোনোভাবে কোনো জীবাণু এই দেয়াল টপকে ভেতরে চলে আসে, তখন কি হবে? তখনই অ্যাকশনে নামে আমাদের ফার্স্ট রেসপন্ডার টিম, মানে ভেতরের ইননেট সিস্টেম। এই ভেতরের টিমে কারা আছে? মেইন প্লেয়ার হলো ম্যাক্রোফাজ। এরা হলো সেলুলার গার্ড, যারা শত্রুকে দেখলেই গিলে ফেলে। এরপর আছে ইনফ্লেমেটরি রেসপন্স, মানে প্রদাহ। এটা অনেকটা অ্যালার্ম বাজার মতো, সবাইকে জানান দেয় যে বিপদ এসেছে। আর আছে কমপ্লিমেন্ট সিস্টেম, যেটা আসলে একদল প্রোটিন, যারা সরাসরি আক্রমণকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই যে বললাম ম্যাক্রোফেজ শত্রুকে গিলে ফেলে, এই প্রসেসটার একটা দারুণ নাম আছে, ফ্যাগোসাইটোসিস। ব্যাপারটা একদম দুর্গের প্রহরীদের মতো, যারা কোনো অনুপ্রবেশকারীকে ধরে ফেলে নিউট্রালাইজ করে দেয়। এখানে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আছে, তাই না? এই ইননেট সিস্টেম কিভাবে বোঝে যে কোনটা বাইরের শত্রু আর কোনটা আমাদের শরীরের নিজের সেল? যদি ভুল করে নিজের সেলকেই অ্যাটাক করে বসে, তাহলে তো সর্বনাশ। এর সমাধানটা দারুণ। সমাধানটা হলো প্যাম্পস, মানে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নস। সহজ করে বললে, এটা হলো সব জীবাণুর গায়ে লাগানো একটা কমন বারকোড। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বারকোডটা আমাদের নিজেদের কোনো সেলের গায়ে থাকে না। তো জীবাণুর গায়ে যদি বারকোড থাকে, তাহলে সেটা স্ক্যান করার জন্য তো কিছু লাগবে, তাই না? হ্যাঁ, আমাদের ইমিউন সেলগুলোর কাছে ঠিক সেটাই আছে। এর নাম পিআরআর বা প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর। এগুলোই হলো সেই স্ক্যানার যা ওই প্যাম্প বারকোডগুলো খুঁজে বের করে। এই পিআরএর বা স্ক্যালারগুলো আবার দুই রকমের। কিছু আছে সলিউবল বা দ্রবণীয়, মানে এরা আমাদের বডি ফ্লুইডে ভেসে বেড়ায় আর পাহারা দেয়। আর কিছু আছে সেল অ্যাসোসিয়েটেড, মানে আমাদের ইমিউন সেলের গায়ে লাগানো থাকে, সরাসরি কন্ট্যাক্টে এসে শত্রুকে ডিটেক্ট করে। আচ্ছা, যদি শত্রু খুব শক্তিশালী হয় আর ইনেট সিস্টেম একা সামলাতে না পারে, তখন কি হবে? তখন সে কল করে স্পেশালিস্টদের। আর এখান থেকে শুরু হয় আমাদের অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের খেলা। এই হ্যান্ডওভার প্রসেসটা কিন্তু দারুণ অর্গানাইজড। দেখুন কিভাবে কাজ করে। প্রথমে একটা ডেনড্রাইটিক সেল শত্রুকে ধরে, তারপর সোজা চলে যায় লিম্ফ নোডে, যেটা হলো আমাদের ইমিউন সিস্টেমের কমান্ড সেন্টার। সেখানে গিয়ে সে টি সেলের কাছে শত্রুর একটা স্যাম্পল বা প্রমাণ পেশ করে। আর যেই না টি সেল অ্যাক্টিভেট হয়, সে সঙ্গে সঙ্গে বি সেল বাহিনীকে যুদ্ধের জন্য রেডি করে ফেলে। এই টি সেল আর বি সেল, এরাই হলো আমাদের শরীরের স্পেশাল ফোর্সেস। এদের খাসিয়ত হলো, এরা প্রত্যেকটা শত্রুর জন্য আলাদা আলাদা কাস্টম মেড অস্ত্র তৈরি করে। এই অস্ত্রগুলোকেই আমরা বলি অ্যান্টিবডি, আর এদের অ্যাট্যাক হয় একেবারে নিখুঁত। কিন্তু এই অ্যাডাপটিভ সিস্টেমের সবচেয়ে বড় সুপার পাওয়ার কি জানেন? সেটা হলো এর মেমোরি। এটা কোনো শত্রুকে একবার দেখলে আর জীবনও ভোলে না। পরের বার সেই শত্রু আবার অ্যাটাক করলে তাকে চিনে ফেলতে আর জবাব দিতে এক মুহূর্ত দেরি হয় না। আমাদের ভ্যাকসিনগুলো কিন্তু ঠিক এই প্রিন্সিপালের ওপরই কাজ করে।
তাহলে দেখুন ব্যাপারটা কত সুন্দরভাবে ইন্টিগ্রেটেড। ইননেট আর অ্যাডাপটিভ সিস্টেম দুটো মিলে একটা অসাধারণ ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করেছে। একটা দিচ্ছে স্পিড মানে দ্রুত রেসপন্স, আর অন্যটা দিচ্ছে প্রিসিশন মানে একেবারে নিখুঁত টার্গেটিং। এই সিস্টেমটা প্রায় পারফেক্ট, তাই না? কিন্তু কি হবে যদি এই প্রায় পারফেক্ট সিস্টেমটাই কোনোদিন ভুল করে বসে, মানে যখন সে নিজের শরীরের সেলকেই শত্রু ভাবতে শুরু করে? এই প্রশ্নটা আমাদের আরেকটা ইন্টারেস্টিং টপিকের দিকে নিয়ে যায়, অটো ইমিউন ডিজিজ আর অ্যালার্জি। কিন্তু সেটা অন্য কোনো দিনের আলোচনা।